নমস্কার বন্ধুরা, আমি সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজ আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম, বিনসের ভাজা। তবে এটি খেতে কিন্তু খুবই অসাধারণ আর খুব সহজ একটি রেসিপি। আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর পুরো ভিডিও দেখবেন। প্রথমে আমি বিনস, আলু, গাজরকে সেদ্ধ করে নিয়েছি। এবার একটা কড়াইতে দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ তেল আর দিয়ে দিয়েছি জিরে এবং লঙ্কা ফোড়ন, আর ওর মধ্যেই দিয়ে দেব কিছুটা পরিমাণ পেঁয়াজ কলি। দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলেই তারপরে ওর মধ্যে অ্যাড করে দেবো অল্প পরিমাণে একটু আদাকে আমি গ্রেট করে নিয়েছিলাম, সেই আদাটা একটু দিয়ে দিলাম। দিয়ে আদাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে ওর মধ্যে আমি অ্যাড করে দেব ওই যে সেদ্ধ করে রাখা বিনস, আলু, গাজর সব কিছু দিয়ে একটু ভালোভাবে নাড়তে থাকবো। বেশ একটু গ্যাসটাকে কমিয়ে ওর যে রসটা সেটাকে মারতে হবে। আস্তে আস্তে করে নেড়ে নেড়েই কিন্তু এই রান্নাটা পুরো করতে হবে। এইভাবে কিছুক্ষণ রান্না করার পরে তারপরে এই বিনসগুলোকে আমি একটু মধ্যিখানটা ফাঁক করে দেব। দিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ একটু সর্ষের তেল। তারপর ওর মধ্যে দেব গোলমরিচের গুঁড়ো, তিল এবং পোস্ত, সবই 1 চামচ করে নিয়েছি। নিয়ে ওর মধ্যে দিয়ে দেব। এবার ওই সবজিগুলোকে ওর মধ্যে তুলে দেব। দিয়ে একটু কিছুক্ষণ ধরে ঢেকে ওটা রেখে দেব। তারপরে আবারও নাড়তে থাকবো। এইভাবে কিন্তু পুরো এই রান্নাটা করতে হবে, গ্যাসটাকে কমিয়ে আর ওর রসটাকে শুকনো করতে হবে। তবে আপনারা যদি কেউ চান পুরো তেলের মধ্যে ছেঁকে এটা রান্না করবেন, সেটাও কিন্তু খেতে দারুণ লাগে, আরও ভালো লাগে। কিন্তু তেল তো সবাই অতটা পছন্দ করে না, সেই কারণেই আমি কিন্তু সেদ্ধ করেই দেখিয়েছি। আর এটা স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো, আর বিনস তো খুবই উপকারী। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এটা কিন্তু গরম ভাতের সাথে ডাল দিয়ে অপূর্ব লাগে। আপনারা বিনসের অনেক রকম রান্না খেয়েছেন, কিন্তু এভাবে একবার রান্না করে দেখতেই পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।